হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাপা পিঠা তৈরির রেসিপি। শীতকাল মানেই হচ্ছে আমাদের পিঠাপুলি খাওয়ার উৎসব, আর শীতকালে ভাপা পিঠা খাওয়ার মজাটাই আলাদা। শীতকালের অন্যতম পিঠা হচ্ছে ভাপা পিঠা, যেটা আমার মনে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে খুব কম সময়ের মধ্যে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আর এই যে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া। এরপরে আমি এই শুকনো চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে চালের গুঁড়ার সাথে লবণ মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নর্মাল তাপমাত্রার পানি। এখানে আমি একটু একটু করে পানি দেব আর আটাটা ভালো করে মাখিয়ে নেব। আর এই যে দেখুন, আমি একটু একটু করে পানি দিচ্ছি আর চালের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা একবারে পানি দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়া ভালো করে মাখিয়ে নেবেন। দেখবেন চালের গুঁড়া মাখানো পারফেক্ট হবে। আর এই যে দেখুন, আমি একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে আর পানি লাগবে না। আর এই যে দেখুন, মুঠো করলেই দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে, আর তাহলে বুঝতে হবে যে আটা মাখানো পারফেক্ট হয়েছে। আমি কিছুক্ষণ সময় নিয়ে চালের গুঁড়া ভালো করে মাখিয়ে নিয়েছি, আর চালের গুঁড়া মাখানো হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আর এই যে দেখুন, আমি আরও কিছুক্ষণ চালের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু এর মধ্যে পানি দেইনি। এখন চালের গুঁড়া চেলে নেব। আর এই যে দেখুন, আমি চালের গুঁড়া চেলে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা যদি মোটা দানার ভাপা পিঠা খেতে চান, তাহলে বড় ছিদ্রযুক্ত চালনিতে আটাগুলো চেলে নেবেন। আর এই যে দেখুন, এখানে একটি বাটিতে কাপড় ভিজিয়ে রেখেছি, আর একটি বাটিতে আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় আমি একটু বড় বড় সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি প্লাস্টিকের বাটি। আমি এই বাটিতেই পিঠা সাজিয়ে নেব। আপনারা চাইলে ভাপা পিঠা বানানোর যে ছাঁচ পাওয়া যায়, সেই ছাঁচে পিঠাটা সাজিয়ে নিতে পারেন। এখন আমি এই বাটির মধ্যে প্রথমেই চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গুড়। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। গুড় দেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি। আর বেশি চাপ দিয়ে বাটিটা সাজাতে যাবেন না, নয়তো দেখবেন ভেতরে সেদ্ধ হবে না। এরপরে দিয়ে দিলাম আবারও উপরে গুড়। এখন আমি ভালো করে গুড় চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণে গুড় দিচ্ছি, আপনারা চাইলে কম পরিমাণেও দিতে পারেন। আমি এরপরে আবারও এর উপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি 2টি লেয়ারে গুড় দিয়েছি, আপনারা চাইলে একটি লেয়ারেও এই ভাপা পিঠা সাজিয়ে নিতে পারেন। আর এই তো দেখুন, কথা বলতে বলতে ভাপা পিঠা সাজানো শেষ। এখন আমি এই যে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, এই কাপড়টা ভালোভাবে পানি ঝরিয়ে নেব। এই কাপড়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে এই কাপড় দিয়ে বাটিটা ঢেকে দেব। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি। এখন আমি এই যে একটি স্টিলের চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা। এখন আমি বাটির উপরে কয়েকবার ট্যাপ করে বাটিটা উঠিয়ে নেব। আর এই যে দেখুন, কত সুন্দরভাবে বাটি উঠে গেছে আর পিঠাটা ভেঙে যায়নি। এখন কাপড় দিয়ে ঢেকে পাতিলের উপরে এই স্টিনারটা উঠিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ভাপাতে দেব। এর মধ্যে আবার এদিকে আরেকটি ভাপা পিঠা তৈরির জন্য বাটিতে ভাপা পিঠা সাজিয়ে নিচ্ছি। সেম একইভাবে আবারও ভাপা পিঠা সাজিয়ে নেব।
এই ভাপা পিঠা দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে। আপনারাও কে কে ভাপা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, আমার আরেকটি ভাপা পিঠা সাজানো হয়ে গেছে। এদিকে ভাপা পিঠা দেখে নেব ভাপা পিঠা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। চেক করে নেওয়ার পরে ভাপা পিঠা নামিয়ে নেব। আর এই যে দেখুন, আমি আপনাদের খুলে দেখাচ্ছি ভাপা পিঠা কেমন হয়েছে। আলতোভাবে কাপড়টা সরিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আবারও কাপড়টা আমি ভিজিয়ে নেব। আর আপনারা যতবার ভাপা পিঠা তৈরি করবেন কাপড়টা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আবার ঠিক একইভাবে বাটিটা ঢেকে নিয়ে ছাঁকনির উপর বাটিটা রেখে দেব। এখন বাটিটা আলতো হাতে তুলে নেব যাতে পিঠাটা ভেঙে না যায়। আর এই যে দেখুন কত সুন্দরভাবে বাটি উঠে আসছে আর পিঠাও ভেঙে যাচ্ছে না। সেম একইভাবে ভাপা পিঠাটা ভাপিয়ে নিয়েছি। আর এই যে দেখুন দুইটা পিঠাই কত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারাও বানাতে পারবেন। আর এই যে দেখুন আমি 3টা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও ভাপা পিঠা তৈরি করতে পারেন। আর ভাপা পিঠাগুলো অসম্ভব খেতে মজার হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।